إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله دعا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصالهم صلوا عليه وآله সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ হাউসা ফুরকানিয়া ইরফানি আলিম মাদ্রাসা অত্র মাদ্রাসার 95তম সুবহানাল্লাহ 95তম বার্ষিক ওয়াজ মাহফিল পুষ্ঠারে উল্লেখিত সভাপতি
আলহাজ মৌলভী আহমদ নূর পীর সাহেব হাউসা, দিগার ওলামাই কেরাম, বাই পরিচালক, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, কলিজার টুকরা যুবকেরা, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে পর্দানিশীন মহিলা বৃন্দ, রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মতো নালায়েক আদম এক গোলামকে আপনাদের মাহফিলে এসে দোয়া নেওয়ার সুযোগ আর তৌফিক আল্লাহ দান করেছেন। আপনারা অনেক লম্বা সময় ধরে এই মাহফিলে কথা শুনতেছেন। রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দিয়েছেন, এই জন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী মণ্ডলী, রাত্র 1:30 কাছাকাছি। এই সময়ে বয়ান করা যতটুকু কষ্ট, বয়ান শোনা এর চেয়ে আরো বেশি কষ্ট। ধৈর্যের বাঁধ এখন আর থাকার কথা না। 12টার ভিতরে মোটামুটি একটা স্পিরিট থাকে, এরপরে নদীর জোয়ার বাট্টল ধরে। এই যে এটা মারাত্মক একটা সমস্যা, সবকিছু ট্যাকেল দেওয়া যায়, ঘুমের সাথে যুদ্ধ করে পারা যায় না। আপনারা আধা ঘন্টা থেকে 40 মিনিট বসতে পারবেন তো? অসুবিধা হবে না তো? আমি আসলে 12টায় মাইক ধরার কথা ছিল, দুঃখিত, অনিবার্য কারণবশত মাইক ধরতে হলো 1:30টায়। এটা আপনাদের দোষ না, এটা আমারই দোষ। আমি সময়ের জন্য সময় করে আসতে পারি নাই, অনেক দূরে ছিলাম। যাই হোক, এরপরেও যে আসতে পারলাম আলহামদুলিল্লাহ। আপনারা বেজান না তো? সিন্নি পাইছেন? একবার হয়েছে তো, এর জন্যই বসে আছে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি তো আপনাদের এলাকায় থাকি, এলাকারই মানুষ, বাড়ি কোম্পানিগঞ্জ, থাকি সিলেট সদর। গতবার আসছিলাম আলহামদুলিল্লাহ, গতবার আসছিলাম তাড়াহুড়া করে, এবারও তাড়াহুড়া করে। গতবার ইন্ডিয়া থেকে ইমিগ্রেশনে দেরি করছে, 3 ঘন্টা নিখোঁজ ছিলাম, সারা বাংলাদেশ খবর হয়ে গেছে কোম্পানিগঞ্জে ইন্ডিয়ার জেলে ঢুকছে, পাসপোর্ট ডেলিভারি দিতে দেরি হয়েছে, কোন রকম আইসা মাহফিল ধরছিল। এবারও সুনামগঞ্জে তাহিরপুর থেকে আর 8-10 কিলোমিটার উত্তরে বড়দল, ওইখান থেকে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের খতিব সাহেব মাইক ধরছে আর আমি মাইক ছাড়ছি। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। আর যারা বলি আমিন। আজকে যে মাদ্রাসার মাহফিল, হাউসা ফুরকানিয়া ইরফানিয়া আলিম মাদ্রাসা, আলহামদুলিল্লাহ আপনাদের এলাকার একটি উজ্জ্বল নক্ষত্র। 95 বছর ধরে তো মাহফিলই হচ্ছে, মাদ্রাসার বয়স মনে হয় 100 হবে, এরকমই হবে। তাইলে বোঝা গেল যারা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন ওনারা মনে হয় দুনিয়াতে নেই। 100 বছর আগের লোক কি এখন থাকার কথা? ডেট এক্সপায়ার হয়ে গেছে। যারা প্রতিষ্ঠান করেছিলেন তাদের জন্য সুখবর, 95 বছর ধরে মাহফিল হচ্ছে। এর ভিতরে যারা বিদায় হয়ে গেলেন, যতবারই মাহফিল হয় ততবারই তাদের কবরগুলোকে রহমত দিয়ে সাজানো হয়, ওনাদেরকে মেসেজ দেওয়া হয়, নো টেনশন, চিন্তা করো না, লা তাহজান, টেনশন করো না, তোমার ছেলে, তোমার ভাই, তোমার চাচা, তোমার আত্মীয় স্বজন তোমার জন্য জামিনের ব্যবস্থা করতেছে। কোর্ট বসবে আজকে, 5 ফেব্রুয়ারি কোর্ট বসবে। এই কোর্টে তোমার জন্য জামিন মঞ্জুরের আবেদন করা হবে। কিছু বুঝতেছেন? 5 ফেব্রুয়ারি, আজকে 6 ফেব্রুয়ারি, 1.5 ঘন্টা হয়ে গেছে। 5 ফেব্রুয়ারি মাদ্রাসার মাঠে কোর্ট বসবে, তোমার জামিন মঞ্জুরের জন্য আবেদন করা হবে। আবেদন মঞ্জুর হবে, তোমার জামিন হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? তার মানে 5 ফেব্রুয়ারি মাদ্রাসার মাঠে, যে মাদ্রাসা তুমি গঠন করেছিলা,
যে মাদ্রাসার জন্য পায়ে হেঁটে মাইলের পর মাইল গিয়া কালেকশন করছিলাম, যেই মাদ্রাসার পোস্টারিং মাইকিং করছিলাম, যেই মাদ্রাসার পকেটের টাকা দিয়া মাদ্রাসার জন্য সহযোগিতা করছিলাম, আজকের 1095 বছর আগের 100 সমান কথা? আর কম? আর বেশি? আজকের 1000 আর 95 বছর আগের হতো 10 টাকা, ইকুয়াল টু সমান সমান হবে। আজকের 1000 টাকা দিয়া যা বাজার করা যায় 95 বছর আগে 10 টাকা দিয়া এইরকম মাপের বাজার করা যাইত। তাইলে ওই সময় তো 10 টাকা 15 টাকা 20 টাকাও দিছে মানুষ, দিয়া জলসা করাইছে, করায় নাই? ওনাদের যদি কোনো অসুবিধা কবরে থাকে তো জলসার দিন কোরআনের নূরের খাতিরে আল্লাহ তাআলা ওনাদের কবরকে জান্নাতের বাগান করে দেন, এটা তাদের জন্য সুখবর, জাবিনের ব্যবস্থা করা হয়। বন্ধুরা আমার, আলোচনার জন্য আপনাদের সামনে সূরা ইউনূসের 57 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের সাথে তাআল্লুক রেখে আমি কিছু কথা বলে বিদায় নেব ইনশাআল্লাহ। যেই সূরা থেকে আলোচনার আয়াত তেলাওয়াত করলাম, সূরাটার নাম সূরা ইউনূস। সূরা, কথা বলেন আপনার, সূরা ইউনূস। ইউনূস নামে একজন নবী ছিলেন, আমরা সবাই জানি। ওনার জীবনে পরীক্ষা দিয়েছিলেন, পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। সবচেয়ে বড় পরীক্ষা ছিল বোয়াল মাছের পেটের ভিতরে 40 দিন নিখোঁজ ছিলেন, নিখোঁজ, গুম হয়ে গিয়েছিলেন। ঠিক না? কথা বোঝা যায়? আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে তিনি গুম হয়ে গিয়েছিলেন। সমুদ্রের একটা বোয়াল মাছের পেটের ভিতরে ইউনূস পয়গম্বর 40 দিন ছিলেন। 40 দিন, সুবহানাল্লাহ। এই 40 দিন ইউনূস নবী দুনিয়ার খবর বলতে পারেন না। বোয়াল মাছের পেটের ভিতরে ইউনূস, আর ওই মাছটা সমুদ্রের গভীর তলতলে, সমুদ্রের মধ্যে দৌড়াদৌড়ি করতেছে। সমুদ্রের নিচে এমনি তো অন্ধকার, অন্ধকারের ভিতরে বোয়াল মাছ, ওই বোয়াল মাছের পেটের ভিতরে আরো বড় অন্ধকার। ওইখানে আল্লাহর পয়গম্বর ইউনূস নবী লম্বা হয়ে বোয়াল মাছের পেটের ভিতরে শুয়ে আছেন। সুবহানাল্লাহ। এটা সুরমা নদীর বোয়াল মাছের মতো না, এটা আরব সাগরের সামুদ্রিক বোয়াল মাছ, বিশাল বড় বোয়াল মাছ। বোয়াল মাছের ভিতরে ইউনূস পয়গম্বর কেমনে গেলেন ঘটনা আপনাদের জানা আছে। যখন বোয়াল মাছের পেটের ভিতরে আটকা পড়ে গেলেন, এত বড় বিপদের মধ্যে পড়লেন। জিবরিল আমিন ফেরেশতা গিয়ে বলেন, ইউনূস পয়গম্বর সাহায্য লাগবে কিনা? ইউনূস পয়গম্বর বলেন, হু আর ইউ, তুমি কে? বলে, আমি জিবরিল। কেন আসছো? আপনার যদি সাহায্য লাগে আপনাকে আমি সাহায্য করব। ইউনূস পয়গম্বর বলেন, জিবরাইল, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বোয়াল মাছের পেটের ভিতরে ফেলে দিয়েছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন কি জানেন না আমি যে বিপদের মধ্যে আছি? বলে, জানেন। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বোয়াল মাছের পেটের ভিতরে ফেলে দিলেন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য ছাড়া তোমার সাহায্যের আমার কোনো দরকার নাই। ঈমান কত মজবুত! কারণ নবীরা ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান। যত নবী রাসূল দুনিয়ার জমিনে আসছিলেন সবাই ছিলেন জাতির শ্রেষ্ঠ সন্তান। যেই যুগে যেই নবী এসেছিলেন তিনি ছিলেন সেই যুগের শ্রেষ্ঠ জ্ঞানী। যেই যুগে যেই নবী এসেছিলেন তিনি ছিলেন সেই যুগের শ্রেষ্ঠ চরিত্রবান। যেই যুগে যেই নবী এসেছিলেন তিনি ছিলেন সেই যুগের শ্রেষ্ঠ বক্তা। যেই যুগে যেই নবী এসেছিলেন তিনি ছিলেন সেই যুগের শ্রেষ্ঠ দার্শনিক। সুবহানাল্লাহ বলবেন না? যেই যুগে যেই নবী এসেছিলেন তিনি ছিলেন সেই যুগের শ্রেষ্ঠ ধৈর্যশীল, শ্রেষ্ঠ বুদ্ধিজীবী, শ্রেষ্ঠ ওলি, শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। নবীরা শ্রেষ্ঠ কেন? ওনারা নিষ্পাপ। সুবহানাল্লাহ বলেন না? সমস্ত নবী নিষ্পাপ। সমস্ত নবীর উপর আমাদের ঈমান আছে না নাই? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি
ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। রাসূলিহি না রুসুলিহি বলেন তো? রুসুলিহি, লামের রার উপরে পেশ, সিনের উপরে পেশ। রাসূলুন শব্দের জমা তথা রাসূলুন শব্দের বহুবচন, রাসূলুন শব্দের প্লুরাল নাম্বার হচ্ছে রুসুলুন। রাসূল মানে একজন, রুসুল মানে অনেক রাসূল, রাসূলের দল। রুসুল মানে কি? রাসূলের দল। রাসূলুন একজন রাসূল, আর রুসুলুন রাসূলের কাফেলা, দল। ও রুসুলিহি, আমরা রাসূলিহি বলি না, রুসুলিহি, অর্থাৎ একজন রাসূলের উপরে শুধু ঈমান না, যত রাসূল দুনিয়াতে আসছিলেন সকল রাসূল আমাদের ঈমানের চেতনা। সকল রাসূলের উপরে আমাদের ঈমান আছে না নাই? একজনের উপরে যদি ঈমান না থাকে তাহলে মুসলমান থাকবে না। একজন রাসূলকে যদি অস্বীকার করে যে উনার উপরে উনি যে রাসূল আমি বিশ্বাস করি না, ইসলাম ধর্মে থাকার আর দেয়ার ইজ নো সোর্স, কোনো সুযোগ নাই। এই জন্য আমরা বলি ও রুসুলিহি, সমস্ত রাসূলগণের উপরে আমাদের ঈমান আছে না নাই? আমার বন্ধুগণ, ঈমান থাকবে সমস্ত রাসূলগণের উপরে, আমল হবে আমাদের রাসূলের চরিত্র দিয়া। ঈমান থাকবে সমস্ত রাসূলের উপরে, বিশ্বাস করব সমস্ত রাসূলকে, কিন্তু আমল করব আমাদের নবীর তরিকা মতো। আমরা সব রাসূলকে বিশ্বাস করি, সব নবীকে বিশ্বাস করি, কিন্তু আমল করি একজনের তরিকা মতো। উনি আমাদের রাসূল, আল্লাহু আকবার, উনি আমাদের রাসূল, রাসূলুনা সাইয়্যিদুনা মুরশিদুনা নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনার তরিকা মতো আমরা আমল করি, আর সমস্ত রাসূলকে আমরা বিশ্বাস। কথা বুঝতেছেন আমার বন্ধুগণ? বলছিলাম ইউনূস নবীর কথা। আল্লাহ তাআলা ইউনূস নবীর অন্তরের খবর জানেন কি জানেন না? ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সদরের মধ্যে, বুকের মধ্যে, কলবের মধ্যে যা কিছু আছে কেউ জানে না, জানি শুধু আমি। আপনার অন্তরের মধ্যে কি আছে কেউ জানে না, জানি শুধু যিনি, তার নাম বলেন আল্লাহ। আল্লাহ বলেন তোমার অন্তরে কি আছে কেউ জানে না, 1 মিনিট পরে তুমি কি করবা কেউ জানে না, জানি আমি আল্লাহ। আপনার সাথে বসে কথা বলতেছে, গল্প করতেছে, 1 মিনিট পরে সে কি করবে আপনি নিজেও জানেন না। আধা মিনিট পরে সে কি করবে, আপনাকে গুলি করবে নাকি চাকু দিয়ে ঘা দিবে, না জড়ায় ধরবে, না আদর করবে, না মার দিবে, না কেটে বস্তায় করে ফেলে দিবে, কেউ টের পায় না, কেউ জানে না। আপনি কি পরিকল্পনা করতেছেন কেউ জানে? পরিকল্পনার খবর কেউ জানে না, জানে কে? আল্লাহ। এটার নাম ঈমান। আপনি বসে বসে কি চিন্তা করতেছেন কেউ জানে না, জানেন কে? আল্লাহ। নৌকায় বসে কি চিন্তা করতেছেন কেউ জানে না, জানে কে? আল্লাহ। গাড়িতে বসে কি চিন্তা করতেছেন কেউ জানে না, জানেন কে? আল্লাহ। মসজিদে বসে কি চিন্তা করতেছেন কেউ জানে না, যিনি জানে তার নাম কি? আল্লাহ। আরো জোরে আল্লাহ, আরেকটু জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইউনূস পয়গম্বরের অন্তরের ভিতরে কার উপরে ভরসা? আল্লাহর। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর মুসিবতের মধ্যে পড়ে যখন আমাকে তুমি ছাড়ো নাই, আমার কথা মনে করেছো, আমার কাছে সাহায্য চেয়েছো, আমি আল্লাহ একটা দোয়া শিখায় দেই, দোয়াটা তুমি পড়ো। কি শিখিয়ে দেই? দোয়াটা তুমি পড়ো, লা ইলাহা ইল্লা আনতা
সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। সুবহানাল্লাহ। লা দোয়াটা শিখিয়ে দিলেন। দোয়া দোয়া কি বলেন? দোয়া। দাল পেশ দো, আইন আলিফ জবর আ, হামজা দুই পেশ উন, দোয়া উন। তার মানে ভিক্ষা চাওয়া, প্রার্থনা করা, মনের কথা খুলে বলা, নিজের চাহিদার জন্য দুই হাত আল্লাহর দরবারে ছেড়ে দেওয়া। দোয়া। দোয়ার ক্ষমতা আছে না নাই? দোয়ার পাওয়ার আছে না নাই? সবচাইতে কঠিন জিনিসের নাম হচ্ছে লোহা। যেই লোহা দিয়া সব কাটা যায়। লোহার চাইতে আরো কঠিন হচ্ছে আগুন। লোহারে জ্বালায় দেয়, একবারে ভানি করে দেয়। লোহার চাইতে পাওয়ার কি? আগুন। আগুনের চাইতে আরো পাওয়ার হচ্ছে পানি। দিলেই শেষ, দিলেই। পানির চাইতে আরো বড় পাওয়ারফুল মানুষ, পানি গিলে ফেলে। ঠিক না? মানুষের চাইতে আরো বড় পাওয়ারফুল হচ্ছে মালাকুল মউত। জাফটায় ধরে জাগাই শেষ। মালাকুল মউত, ওনার চাইতে আর একটা পাওয়ারফুল বিষয় আছে। বিষয়টার নাম হলো দোয়া। দোয়া করলে মালাকুল মউত যখন জাফটায় ধরে, সাকরাতুল মউত, মউতের কষ্ট হয় কি হয় না? মুসলমান, মৃত্যুর সময় যন্ত্রণা হয় কি হয় না? কষ্ট হয় কি হয় না? দোয়ারে তো বড় পাওয়ার। একটা মানুষ বিছানার মধ্যে শুয়ে আছে, মৃত্যুর সময় নিকটবর্তী মনে হচ্ছে, মৃত্যুর সাকরাত চলতেছে, কিনারায় বসিয়া আল্লাহর কালাম থেকে আয়াত কারিমা তেলাওয়াত করিয়া রব্বুল আলামিনের দরবারে যদি দুটি হাত উঁচু করে দিয়া বলো, প্রভু গো, আমার মা দুঃখিনী, আমার বাবা মৃত্যুর সাকরাতে কষ্ট করতেছে, হে প্রভু তোমার কালাম তেলাওয়াত করলাম। এই কথা বলিয়া যখন আল্লাহর দরবারে দোয়া করে, মৃত্যুর সাকরাত থেকে মহান আল্লাহ দোয়ার বিনিময়ে বাঁচায়া দেয়। এত আস্তে করে সুবহানাল্লাহ, এটা তো আসরতের সুবহানাল্লাহ। মৃত্যুর সাকরাত থেকে দোয়ার মাধ্যমে বাঁচা যায়। হুজুর ঠিক না? দোয়ার পাওয়ার আছে না নাই? দোয়া একটা আছে এভাবে, আরেকটা আছে লাগে না। অসুবিধা হইতেছে আপনাদের? হ্যাঁ, অসুবিধা হলে ফোন যেন। আমি তো আর কোম্পানি কিনছি, খানদার মানুষ, গান কান খালি বাড়ি কেউ গাড়ি দেখল। দোয়া, ইউনুস নবীর আল্লাহ বলেন দোয়া পড়ো, মুসিবত দূর হবে। লা ইয়ারুদ্দুল কদরা ইল্লা বিদুআ। কিছু কিছু ভাগ্যের লেখা আছে, দোয়া না করলে পরিবর্তন হয় না। ভাগ্যের কিছু বিষয় আছে, দোয়া করলে পরিবর্তন হয়। কথা বুঝতেছেন? ইউনুস পয়গম্বরকে আল্লাহ বলেছিলেন লাঠি লইয়া বোয়ালের পেটে আঘাত করো, নাকি একটা বেলেট দিয়া দেয় বোয়ালের পেট কাইটা বেরো, বলছিলেন? লাঠি মারো, ঘুষি দে, ঘুষি ঘুষি কিলাইয়া বোয়ালের পেট ফাটাইলাও, লাঠি মারিয়া বোয়ালের পেট ছিঁড়ে বাড়ি যাও। অনেকে বলে, আমি এক বয়ানেও শুনছি, এক হুজুর বলছে বোয়াল মাছের পেট ফাটারে লম্বা করে একটা সেলাই আছে, কিন্তু দেখবেন সেলাই করা আছে না নাই? খাইল বোয়ালটা বাজার থেকে এনে দেখেন, জান সেলাই লম্বা সেলাই আছে, বুঝা যায় টেইলারে মেশিন দিয়ে সেলাই করে দিচ্ছে। ইয়াল্লা গু বেঠিনতে কই না, আমরা বেঠিনতে আগে কইতো অনেক। আমি এদিনে ওয়াজও শুনছি, মালানা যাবে কই নাম কইতাম না, কইলে চিনলি ভাই, আমরা বাড়ি সিলেট, আমরা সিলেটের। ওইটা ইউনুস নবীরে বোয়ালে যে গিলছিল বাদে ফেট ফাইটটা যে বার হইছে, বাদে জিব্রাইলে সেলাই করে দিছে।
ওয়াইন্নালিল্লাহ জিবরাইল ধরছি। তাফসিরে বলে বোয়ালে বমি কইরা ইউনূস নবীরে বাইর করে দিছে। আপনি হুজুর বলতেছেন সেলাই দেখিয়া পেট ফাটিয়া বার হইছে। আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছ থেকে যখন শুনলেন দোয়া করার জন্য, আল্লাহর পয়গম্বর ইউনূস নবী আল্লাহর উপরে ভরসা করে দোয়া শুরু করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। এটারে আমরা বানাইছি এখন খতমে ইউনূস। এটার নাম দিছি কি? কথা বলেন না কেন? এটার নাম দিছি খতমে ইউনূস। আসলে খতমে ইউনূস না, এটা হলো দোয়ায়ে ইউনূস। দোয়ায়ে ইউনূস মানে ইউনূস নবীর দোয়া। ইউনূস নবী কি মাছের পেটে খতম করছিলেন না দোয়া করছিলেন? তো এটা খতম নাম হলো কেমনে আমি বুঝি না। সেদিকে আমি যাই না। এদিকে গেলে আমরা হুজুর দুরূদ শরীফ পড়বে, খতম তো আমরাই পড়ি, আপনারা তো পারেন না। এই যে শওরাত আসতেছে, আল্লাহ খতমের সিজন 2-4-5 তারিখ থেকে শুরু হবে। আলহামদুলিল্লাহ 14 তারিখ রাত্রে ফজর পর্যন্ত পকেটে টাকা আর টাকা, হাইরে টাকা, 10, 15, 20 হাজার টাকা। আমরার কপাল কত ভালো, আপনার পকেট 1 টাকাও যায় না, আমরার পকেট ভরা। হিংসা লাগে? হিংসা লাগে? লাগলে পাঞ্জাবি টুপি লাগে আইও, দেখুন 1 টাকাও দেননি। প্রিয় হাজিরিন, দান সদকার মাস, নফল নামাজের মাস, নফল রোজার মাস শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। বলছিলাম ইউনূস পয়গম্বর বিপদে পড়েছেন, কি করতেছে? এক কথা বলেন, কি করতেছেন? কার কাছে? কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ইউনূস ফাস্তাজাবনা, ও ইউনূস আমি আল্লাহ জবাব দিলাম, তোমার দোয়া শুনছি। ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি, মুসিবত থেকে আমি আল্লাহ তোমার উদ্ধার করে দিলাম। ওয়া কাযালিকা, শুধু ইউনূস নবীর না, নুনজিল মুমিনিন, সমস্ত মুমিন যারা আমি আল্লাহর উপরে ঈমান আনবে, আখিরাতের উপরে ঈমান আনবে, যত মুমিন, সমস্ত মুমিন মুসিবতে পড়ে দোয়া করলে আমি আল্লাহ উদ্ধার করে দেব। এখন আমরা দোয়া পড়ি না, এখন আমরা মুসিবতে পড়লে দোয়া করি না, এই জন্য মুসিবত যায় না। আমার বন্ধুগণ, মুসিবতের মধ্যে পড়লে আমরা একটা দোয়া পড়ি, এই দোয়াটারে বানাইছি এখন মৃত্যুর দোয়া, মরার দোয়া। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আওশা নিবাসী অমুকের ছেলে অমুক দূরত্বে পড়িয়া মরে গেছে। আর কোন জায়গা এই দোয়াটা পড়তে শুনি না। এটার নাম হয়ে গেছে এখন মরার দোয়া। কিসের দোয়া? কথা বুঝলে জবাব দিবেন, না দিলে আমি তো শেপ পাইতাম না। গানও গেলে দেখি খাদিজা ভান্ডারী যে সময় টান মারি দেয়, আল্লাহর নবী মায়ার নবী গো রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন। খাদিজা ভান্ডারী এগো বাড়িতে দেখছেন না? এই গজল গায় না? গায়নি? रहमतल लिल आलमीन अपनी उम्मतेर ज़ाबीन अपनी बिना कबूर अंधकार। কত সুন্দর কথা। আসলে তো নবী ছাড়া কবর অন্ধকার, ঠিক না বে ঠিক? কিন্তু যেই সিস্টেমে
যেই মেয়েটা যেই পরিবেশে বলতেছে জাহান্নামের আগুন তার জন্য অপেক্ষা করতেছে, মাথায় কাপড় দিয়া ঘুমটা দিয়া যতই তুমি পর্দা করো, কত হাজার পুরুষ তোমার জন্য মনের প্রবৃত্তির গোলাম হয়ে তোমার দিকে ঝুঁকে বেড়ে যাচ্ছে। একটা মেয়ে মঞ্চে হাজার যুবক বলছে যদি পাইতাম বিয়া করিলাম নি। এদিকে আমি যাচ্ছি না, বলছিলাম আমার বন্ধুগণ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা হচ্ছে আদ-দুআউল মুসিবত, মুসিবতের দোয়া। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, উল্লেখ করা আছে মুসিবত শব্দ। এরপরেও আমরা এটা শুধু মৃত্যুর সময় বলি। আমার গভীর মনোযোগ, মৃত্যুর সময় কেন বলি? এটা তো মুসিবতের দোয়া। যে লোকটা মারা গেল, এই লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমার বাবা যদি মারা যায় আমার কত বড় মুসিবত, আমার ভাই যদি মারা যায় কত বড় মুসিবত, এলাকার একটা লোক মারা গেলে একটা মুসিবত না? এই জন্য আমরা দোয়াটা পড়ি। এই দোয়াটা দিয়ে কি বোঝায়? ইন্না লিল্লাহি, সব হলো আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সবাই মিলে আবার আল্লাহর দরবারে যাওয়া লাগবে। সুবহানাল্লাহ। যাক, বলছিলাম ইউনূস পয়গম্বর দোয়া করেছে, বোয়াল মাছের পেটে যন্ত্রণা শুরু হয়ে গেছে। ওই সময় কি আমরা ছিলাম? কথা বলেন না কেন? না না বন্ধুরা, ছিলাম না। জানলাম কিভাবে? আখিরি জামানার পয়গম্বর নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সমস্ত নবীদের নবী, সমস্ত রাসূলদের রাসূল, ওনার কাছে আল্লাহ তাআলা সমস্ত নবীদের নবী, আবার বলতে সমস্ত রাসূলদের রাসূল, ওনার কাছে আল্লাহ তাআলা ঘটনাটা খুলে বলেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব নবীর কাছে গোপন কথা বলি নাই। এমন একখানা কিতাব আপনাকে আমি আল্লাহ দান করলাম, যে কিতাবটার নাম হলো ইতিহাসের কিতাব, তাজকিরুল আইয়ামিল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে 5 রকমের বিদ্যা আছে। কয় রকম? 5 রকমের বিদ্যা আছে কোরআনে। 1 নম্বরে ইলমুল আহকাম, শরীয়তের যত হুকুম আহকাম আছে, হালাল হারাম, জায়েজ না জায়েজ, ফরজ ওয়াজিব, সব বিষয় কোরআনের মধ্যে আছে না নাই? এই জন্য কেউ যদি বিচারপতি হতে চায়, সুপ্রিম কোর্টের বিচারপতি থেকে লাগাইয়া গ্রামের পঞ্চায়েতের বিচারপতি পর্যন্ত কেউ যদি বিচারক হতে চায়, তাহলে ওই কিতাবটা পড়লে এমন বিচারক হবে, মরতে দেরি আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না। আমরা যে মুফতি বলি, মুফতি, আমরা যে মুফতি বলি, মুফতি বলি না? কথা বলবেন আমার সাথে। মুফতি মানে বিচারক। মুফতি মানে কি? বিচারক। মুফতি মানে যিনি ফতোয়া দেয়, আর ফতোয়া মানে কি? রায়। রায় দেয় কে? বিচারকে। ফতোয়া মানে কি? রায় দেওয়া। রায় দেয় কে? বিচারকে। রায় দেয়। রায় কোন সময় দেয়? আলোচনা পর্যালোচনা কইরা সব শেষে রায় দেয়। যিনি রায় দিল তিনি বিচারক। আল্লাহ বলেন কোরআন হলো রায়ের কিতাব। কেউ যদি বিচারপতি হয়ে কোর্টে বিচারপতি হতে চাও, কেউ যদি পঞ্চায়েতের বিচারপতি হতে হয়, তাহলে আমার কোরআন হলো ইলমুল আহকাম তথা বিচারপতি, মুফতি। তোমাদের জন্য আমার কোরআনের মধ্যে সব ধরনের বিদ্যা দেওয়া আছে, ওইটা অধ্যয়ন করো। এমন বিচারপতি হবা যেই বিচারপতি আল্লাহর আরশের ছায়ার নিচে থাকবে। সুবহানাল্লাহ। বলছিলাম কোরআনে 5 রকমের বিদ্যা আছে। কয় রকম? 1 নম্বর হলো ইলমুল আহকাম, অর্থাৎ সহজ ভাষায় বিচারপতি যারা, জজ যারা, কাজী যারা, মুফতি যারা, তাদের কিতাব হলো কোরআন। 2 নম্বরে ইলমুল জিদাল, লজিক একটা সাবজেক্ট আছে, যুক্তিবিদ্যা আছে না লোকমান ভাই? যুক্তিবিদ্যা। আমাদের ছেলে বাতিজা ভাই ভাইরা লজিক, যুক্তিবিদ্যা কলেজ ইউনিভার্সিটিতে আছে না? আমরা মাদ্রাসায় পড়েছি মান্তিক। যুক্তিবিদ্যা, যুক্তিবিদ্যার দরকার উকিল যারা, যুক্তি দিয়া মামলা খাইতে হবে।
যুক্তির দয়ে মুরব্বীরা বিচার বৈশা একটা বিচারের রায় দিতে গেলে কয়টা যুক্তি টানে, যুক্তি টান না বলে এই 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 যুক্তি দিয়া কয় এই রায়টা এই কারণে দিছি, যুক্তি দিলে বুঝে। কোরআন হলো উকিলের জন্য, কোরআন হলো যুক্তির কিতাব। কাফেররা নবীর সাথে তর্ক করত, উল্টা পাল্টা প্রশ্ন করত, আনকমন প্রশ্ন করত, রসুলকে অপমানিত করার জন্য, রসুলকে বেইজ্জতি করার জন্য, রসুলকে কষ্ট দেওয়ার জন্য, রসুলকে সম্মানহানি করার জন্য কাফেররা নবীরে উল্টা পাল্টা প্রশ্ন করত, তর্ক লাগতো। সূর্য নিয়ে তর্ক করত, রূহ নিয়ে তর্ক করত, কিয়ামত নিয়ে তর্ক করত, আখিরাত নিয়ে তর্ক করত, তর্ক করত। তর্ক, প্রশ্ন হলো এক জিনিস, তর্ক হলো আরেক জিনিস। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি চিন্তা করেন না, যত তর্ক দুনিয়াতে কিয়ামত পর্যন্ত যত তর্কবাদী যুক্তিবাদী আসবে, সমস্ত তর্কের জবাব আমি আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কোরআন হচ্ছে লজিক, যুক্তিবিদ্যা। কোর্টে যদি কেউ উকালতি করতে চায় তাহলে কোরআন পড়ে, যদি কোরআন থেকে যদি উকালতির ধারা নেয় তাহলে ওই উকিল ওই ধারা অনুযায়ী যদি তার মক্কেলের জন্য ম্যাজিস্ট্রেটের সামনে তার আইনের কথাগুলো পেশ করে, তাহলে ওই উকিল কিয়ামতের দিন রাসূলের সাথে জান্নাতে যাবে। 3 নম্বরে কোরআন হচ্ছে ইতিহাসের কিতাব, বুক অফ দ্য হিস্ট্রি। ইতিহাস আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত কোন নবীর আমলে কি হয়েছে না হয়েছে আমরা কি ছিলাম, জানলাম কেমনে? কেমনে জানলাম? ইতিহাস কারে কয়? বঙ্গবন্ধুর কি করেছে না করেছে, জিয়াউর রহমান কি করেছে না করেছে, ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি কি করেছেন না করেছেন, সাইদি সাহেব রহমতুল্লাহ আলাইহি কি করেছেন না করেছেন, ৭১-এ কি হইল, ৭৫-এ কি হইল, ৫২-তে কি হইল, ২৪শে আগস্টে কি হইল, বিপ্লব হইল, এগুলো একত্রিত করে ভবিষ্যতের জন্য রেখে দেওয়ার নাম তো ইতিহাস। আমার বন্ধুগণ, কোরআনুল কারীম হলো ইতিহাসের কিতাব। আদম নবী থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যে নবীর জামানায় যা কিছু ঘটেছেন, মহান আল্লাহ তাআলা তার বন্ধুর কাছে বলে দিয়েছেন, নবী গো এগুলো অতীতের ইতিহাস, আপনি শুনেন। সব নবী মিলে যতটুকু ইতিহাস জানতেন না, আপনার আমার নবী একাই এর চাইতে বেশি ইতিহাস জানতেন। আরশের ইতিহাস, কুরসির ইতিহাস, মাকামে মাহমুদের ইতিহাস, লিওয়ায়ে হামদের ইতিহাস, জান্নাতের ইতিহাস, জাহান্নামের ইতিহাস, আমার ভাইরা ফেরেশতাদের ইতিহাস, সৃষ্টি জগতের পিছনের যত ইতিহাস অন্য নবীরা জানতেন না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের কাছে অতীতের সমস্ত ইতিহাস তুলে ধরেছেন। নবীজি ঘরে বসে অতীতের হাজার হাজার বছর আগের ইতিহাস জিব্রাইলের মাধ্যমে আল্লাহ নবীর কাছে পৌঁছে দিয়েছেন। যেই কিতাবে ইতিহাস বলে দিয়েছেন ওই কিতাবের নাম হলো মহাগ্রন্থ আল কোরআন। এই জন্যই কোরআন হলো ইতিহাসের কিতাব। নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাস, নাহনু নাকুসু আলাইকা, আমি আপনার কাছে ইতিহাস বলবো, ইউসুফ নবীর ইতিহাস বলবো, আমি আল্লাহ আসহাবে কাহফের ইতিহাস বলবো। আমার ভাইরা, কোরআন হলো ইতিহাসের কিতাব। আল তাযকিরুল আলা ইল্লাহ, কোরআন হলো ইতিহাসের কিতাব। কেউ যদি ইতিহাস নিয়ে পড়তে চায়, কোরআনের চাইতে বড় ইতিহাস জমিনের মধ্যে আর কেউ বানাইতে পারে না। অসুবিধা হইতেছে? কলেজে ইতিহাস আছে না নাই? ইউনিভার্সিটিতে হিস্ট্রি আছে না নাই? কিন্তু ওই ইতিহাসের কিতাবগুলোতে সব নবীর ঘটনা আছে, সাহাবীদের ঘটনা আছে। আছে? আছে কার ঘটনা জানেন? উইলিয়াম সমারসেট মম, এরপরে ই.কে. পিট্রি, তারপরে আছে আপনার ডব্লিউ সমারসেট মম, তারপরে আছে জর্জ ওয়াশিংটন, তারপরে আছে সক্রেটিস, তারপরে আছে আপনার এই আলেকজান্ডার। এদের ইতিহাস
তারপরে আছে বঙ্গবন্ধুর ইতিহাস, তারপরে আছে জিয়াউর রহমানের ইতিহাস, তারপরে আছে স্বৈরাচার এরশাদের ইতিহাস, তারপরে আছে রাহুল গান্ধীর বাবা রাজীব গান্ধীর ইতিহাস, তারপরে আছে মোহাম্মদ আলী জিন্নার ইতিহাস, তারপরে আছে কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নার বোন ফাতিমার ইতিহাস, এহিয়া খানের ইতিহাস, সলিমুদ্দিন কলিমুদ্দিন রহিমুদ্দিন গোলার ইতিহাস। এই ইতিহাসগুলো হচ্ছে আমাদের কলেজ ইউনিভার্সিটিতে পড়ালেখা করে মুসলমানের সন্তানেরা। কিন্তু ওই কলেজ ইউনিভার্সিটিতে যদি হাই স্কুলগুলোতে যদি ইতিহাসের নামে আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত এবং রাসূলুল্লাহর সাহাবায়ে কেরাম, এরপরে পৃথিবীর বুকে বিরাট বড় বড় মাপের আল্লাহর ওলিরা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন, ওনাদের জীবনী দিয়ে যদি ইতিহাস পড়ানো হতো, তাহলে কোরআন হাদিস থাকুক আর না থাকুক, ইতিহাস পড়ে নবীর জীবন জানতে পারতো, ইতিহাস পড়ে সাহাবায়ে কেরামের জীবনী জানতে পারতো, ইমানের স্পিরিট বাড়তো না কমতো? কথা বলেন, বাড়তো না কমতো? তাহলে বাংলাদেশে সহ সারা বিশ্বের যত কলেজ ভার্সিটি ইউনিভার্সিটি আছে, বিশেষ করে বাংলাদেশে যেই সরকারি আসুক না কেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে যদি ইতিহাসের সাবজেক্টের মধ্যে ইব্রাহিম নবীর অগ্নিকুণ্ডের ইতিহাস, ফেরাউনের দাম্ভিকতার অহংকারের ইতিহাস, নমরুদের রাষ্ট্রশক্তির ইতিহাস, তারপরে আবু জাহেলের সন্ত্রাসের ইতিহাস, আবু বকরের নম্রতার ইতিহাস, হযরতে ওমরের সেই বিপ্লবী জীবনের ইতিহাস, খাদিজার ইতিহাস, ফেরাউনের বিবি আসিয়ার ইতিহাস, ঈসা নবীর মা মারইয়ামের ইতিহাস, ইসমাঈল নবীর ইতিহাস, এইভাবে যদি সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, আইম্মে মুজতাহিদিন, সালফে সালেহিন, পীর মাশায়েখ উলামায়ে কেরামের ইতিহাস যদি জীবনী যদি সাবজেক্টগুলোতে দেওয়া হতো আর মুসলমানের সন্তানেরা পড়তো, তাহলে মুসলমানের সন্তানেরা ওদের মতো হওয়ার চেষ্টা করত। কিন্তু আজ দুঃখজনক হলেও সত্য, নিউটনের ইতিহাস, কার্ল মার্কসের ইতিহাস, সালমান রুশদির ইতিহাস, শামসুর রহমানের ইতিহাস, উইলিয়াম সমারসেটের ইতিহাস, রবীন্দ্রনাথের ইতিহাস, নজরুলের ইতিহাস, নিউটনের ইতিহাস, অ্যারিস্টটলের ইতিহাস, এই ধরনের লোকগুলোর ইতিহাস দিয়ে প্রশ্নের পর্ব প্রত্যেকটা চ্যাপ্টারে বলে দিয়েছে। মুসলমানের সন্তানেরা ওদের রসুলকে বাদ দিয়া, ওদের সাহাবায়ে কেরামকে বাদ দিয়া, মাযহাবের ইমামদেরকে বাদ দিয়া যাদের জীবনী পড়ছে, ওদের জীবনী পড়ে সময় নষ্ট করা ছাড়া কিচ্ছু নাই। এক অক্ষর পড়ে একটা সওয়াব হয় নাই, না হলো দুনিয়া না হলো পরকাল। কথা ঠিক কিনা? তাহলে কোরআন হলো ইসলামিক হিস্ট্রি, তাহলে কোরআন হচ্ছে ইতিহাসের কিতাব। ইতিহাস যদি জানতে চাও কোরআনের কাছে আসো। ইতিহাসকে আল্লাহ আয়াত বলেছেন, আয়াত, নিদর্শন, সাংকেতিক চিহ্ন। তাহলে 3 নম্বরে কোরআন হলো ইতিহাসের কিতাব। প্রথমে বলছিলাম কোরআন হচ্ছে শরীয়তের আইনের কিতাব, 2 নম্বরে বলছিলাম কোরআন হচ্ছে যুক্তিবিদ্যার কিতাব, 3 নম্বরে কোরআন হলো ইতিহাসের কিতাব। অসুবিধা হচ্ছে আপনাদের? সায়েন্স অ্যান্ড টেকনোলজির যুগ, বিজ্ঞান তথ্য প্রযুক্তির যুগ, কথা কিছু বুঝতে হবে। শুধু গল্প কথা কাহিনী, সাপের, বিড়ালের, ব্যাংকের কিচ্ছা শুনে কোনো পরিবর্তন হয় না। যুগের সাথে তাল মিলিয়ে ইসলামকে প্রচার করতে হবে। ইসলাম যুগ কন্ট্রোল করবে, যুগে ইসলাম কন্ট্রোল করবে না। ইসলামের যুগকে পরিচালনা করবে। যেই যুগে যা চলে তা দিয়ে ইসলামের কথাগুলো তুলে ধরলে জিনিসটা ভালো না খারাপ তুলনা করা যায়। আমার বন্ধুগণ, বলছিলাম কোরআনের 4 নম্বর ইলম হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা হলো একটা দর্শন শাস্ত্র, যেই কিতাবের মধ্যে কোন জায়গার মধ্যে আমি আল্লাহ কোন ঘটনা ঘটাইলাম, কোন জায়গায় সাগরে আগুন ধরাইছি, কোন জায়গায় পাহাড় ডাবাইয়া দিছি, কোন জায়গায় মানুষকে বানর বানাইছি, কোন জায়গায় ফেরাউনের লাশ আছে, কোন জায়গায় নমরুদের লাশ আছে, কোন জায়গায় আবু জাহেলের লাশ আছে, কোন জায়গায় আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি, কোন জায়গায় সাগরের মধ্যে পাহাড় বানাইছি, কোন জায়গায় পাহাড় ভেঙে আমি আল্লাহ সাগর বানাইয়া দিছি, কোন জায়গায় আছে বিরাট বড় এলাকা ডাবাইয়া দিয়া সাগর বানায় ফেলেছি, কোন জায়গায় আছে সাগরের মাঝখানে আমি আল্লাহ দ্বীপ চড়াইয়া দিয়া শহর বানাইয়া দিয়েছি। যেমন আমেরিকা। আমেরিকা এক সময় ছিল না মুসলমান, আমেরিকা এক সময়
ছিল না। বলবো আমেরিকা হচ্ছে স্টেট দা অ্যাক্সেস, অতিরিক্ত একটা জায়গা, অতিরিক্ত। মনে করেন এই যে পিন্ডালটা আছে না, এই পিন্ডালের একটা মাঝখান আছে না, মাঝখান থেকে পূর্ব দিকে 10 হাত, পশ্চিম দিকে 10 হাত, উত্তরে 10 হাত, দক্ষিণে 10 হাত, 40 হাত বর্গ হয়েছেনি। এখন যদি পূব দিকে 1 হাত জায়গা বাড়ায় দেয়, তাহলে একদিকে 11 হাত হইল। মাপটা কি সমান রয়েছে? ওই 1 হাত বাদ দিলে সমান, আর ওই 1 হাত ধরলে বেশ কম না? 1 হাতের কারণে চতুর্দিকে বেশ কম, মূল জায়গাটার মধ্যে ফিলারটা থাকবে না। ওই 1 হাত ধরার কারণে বেশ কম ধরছে না। এখন যদি সমান করতে যান, ফিলারটা জায়গা থাকবো নি, হরাইতেই। আল্লাহ বলেন সুজা সপ্ত আকাশে সুজা বাইতুল মামুর, বাইতুল মামুর থেকে সুজা বরাবর নিচে আল্লাহর ঘর কাবা। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীটারে যেভাবেই তৈরি করেছেন, আমরা বলি 38 রাউন্ড পৃথিবী গোলাকার, কমলা লেবুর মতো, যেমনই হোক না কেন, পুরাটা পৃথিবীর মিডিল প্লেসের ফিলার হচ্ছে কাবা। কাবা থেকে উত্তর দিকে মাপ দিলে সমান, দক্ষিণ দিলে মাপ দিলেও সমান, পূর্ব দিকে মাপ দিলেও সমান, পশ্চিম দিকে মাপ দিলে সমান, অল স্কয়ার, অলরাউন্ডার, পুরাটা স্কয়ার সমান। কিন্তু আমেরিকা যখন আবিষ্কার হলো, তখন কাবা থেকে মাপ দিলে ওই দিকে বাইরে যায়, তখন গুল মাপটা ঠিক থাকে না, গুল মাপটা ঠিক থাকে না। আমেরিকাকে যদি পৃথিবীর অংশ হিসাবে অ্যাডজাস্ট করতে হয়, তাহলে কাবার থেকে মূল ফিলার হরাইয়া একটু দূরে নেওয়া লাগে। সম্ভব নেই? সম্ভব? পৃথিবীর কেউ করতে পারবে? হাত দিলে উপায় আছে? আল্লাহ বলেন পৃথিবীর নাবি বানায় দিলাম কাবা, কাবার বরাবর বাইতুল মামুর। কাবা যদি ফিলার হিসাবে পৃথিবীর মাঝখান হয়, 1 ইঞ্চি এদিক সেদিক নিলে পৃথিবীর মাঝখানে আর রইল? তাইলে তো বাইতুল মামুরও সরাইতে হবে। আগে বাইতুল মামুর হরাইতেইব, হরাইয়া বাদে কাবারে নিতেইব, বাদে আমেরিকার আইনা ফাঞ্চাইতে হারাইতেইব। আল্লাহ বলেন আমেরিকা পৃথিবী নামক ফাঞ্চাইতের বাহিরে। আমেরিকারে ঢুকাইলে ফাঞ্চাইতর মানুষ বাড়ি যায় এবং এলাকা বাড়ে, মাফ ঠিক থাকে না। ফাঞ্চাইত দিয়ে বুঝাইলাম দুনিয়া। গবেষক যারা, ঐতিহাসিক যারা, স্কলার যারা, তারা বলেছেন পৃথিবীর মুসলমান, চিন্তার কোনো কারণ নাই। আমেরিকা একসময় পৃথিবীর মানচিত্রে ছিল না, আমেরিকা একসময় পৃথিবীর মানচিত্রে থাকবে না। এটা অস্থায়ী, এটা বাতিল শক্তি, পরাশক্তি। আমেরিকা একসময় দুনিয়াতে থাকবে না, তখন হয়তো আমরা থাকবো না, কিন্তু আমেরিকা একসময় থাকবে না, ধ্বংস হয়ে যাবে। আমেরিকা যদি ধ্বংস হয়ে যায়, মাফ আবার জায়গা চলে আসবে। যেহেতু কাবা লড়ানোর সুযোগ নাই, বাইতুল মামুর লড়ানোর সুযোগ নাই, বাইতুল মামুর ঠিক থাকবে, কাবা ঠিক থাকবে, মগর আমেরিকা ঠিক থাকবে না, থাকবে না, থাকবে না। আপনারা বোধহয় বুঝেন নাই। বুঝলে আল্লাহু আকবার বলেন, বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, বলছিলাম কোরআনুল কারীম হলো এমন একখানা কিতাব, যেই কিতাবের কাছে আপনি সাগর, পাহাড়, ধ্বংসলীলা, ভূমির ব্যাপারে যত প্রশ্ন করবেন, সবগুলোর উত্তর কোরআনুল কারীমের মধ্যে আছে। 5 নম্বরে আল কোরআনু আল ইলমুত তাযকিরুল মাউত ওয়া বা'দাহু। কোরআন হলো মৃত্যুর পরে কি হবে না হবে তার বর্ণনা দেওয়ার একটা কিতাব। সামনের ঘটনাকে কিন্তু ইতিহাস বলে না, ভবিষ্যতে যা ঘটবে এটাকে এখন ইতিহাস বলতে পারবেন? ইতিহাস মানে অতীত, ফিউচার কিন্তু ইতিহাস না, ঘটার পরে ইতিহাস। আমার বন্ধুগণ, মৃত্যু, পরকাল, জান্নাত, জাহান্নাম এগুলো কি ঘটছে না ঘটবে? এই জন্য এগুলো ইতিহাস না, এগুলো সামনে রয়েছে। কোরআন হলো এমন এক কিতাব, যেই জগৎ সম্পর্কে আমরা আইডিয়া পেয়েছি, দেখি নাই, শুনি নাই, কিন্তু আমাদের ধারণা ভবিষ্যতে আসতেছে, এটার অগ্রিম মেসেজ, আখিরাতের বর্ণনার যুক্ত একটা কিতাব। সকল ধর্মের মানুষ
সকল পৃথিবীতে যত ধর্ম আছে সকল ধর্মের মানুষ যদি কোরআন রিসার্চ করে আখিরাতের ব্যাপারে, তাহলে তার শান্তির একটা ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, কোরআন হলো মৃত্যুর পরের জীবনে কি হবে না হবে সবগুলোর বর্ণনা কোরআনে আছে। আমার বন্ধুগণ বলতেছিলাম, সাইয়্যিদুনা ইউনূস নবীর কাছ থেকে কথা আসছিল। এই কথা বলতে গিয়ে আপনাদের সামনে এই ঘটনাগুলো বললাম। এবার আসুন আমার তেলাওয়াতকৃত আয়াতের উপরে 10-15 মিনিট, আর 10-15 মিনিট আলোচনা চলবে। আমি যে আয়াত পড়েছিলাম সূরা ইউনূসের 10 নম্বর সূরার 57 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين। রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার কুত্তা বিলাই, ও দুনিয়ার গরু ছাগল, ও ফেরেশতারা, একটা লোক উঠলে 500 টাকা দেয়া ওটা লাগবে, কোন দরকার ছাড়া বার হইলে আনে ফিন্দনের সুইটার কিলার একটা ডাকিল না বাড়িতে দিলটা থইয়া দেই ভাই, রাগ করেন না তা হয়ে কি আবেগে রাত 2টা বাজে যাইতে না, দিন ঘুমাইতে নেই, ফজরনাও ধরা লাগতো না। বন্ধুরা আমার, ইয়া আইয়ুহান নাস, আল্লাহ বলে, ও মানুষ, মানুষ জাতি, তোমাদেরকে বলতেছি। বর্তমান দুনিয়ায় 700 কোটি মানুষ আছে। কত কোটি? ইতার খবর খেও না, খালি খাইতো গিলা, ফিরতো গিলা, মারতো গিলা, মামলা দিয়ে ওগুলো হারাইতো গিলা, কোন মোল্লা ওহাবি, কোন মোল্লা কাফের, কোন মোল্লা জোয়াল্লিন, কোন মোল্লা দোয়াল্লিন, ওটা লইয়া লাগছে। আর কাফির দূর বাদ দেওতা, আসমান লইয়া চিন্তা কর, জমিন লইয়া চিন্তা কর, আর যেগুনতে ওটা করে এইগুনতে আসমান জমিনের মেতর বানা, ইতারে জমিনের মাঝে গোলাম বানাইয়া খালি ফিটা দে আর টেকা দি ভাত, আর কেডালি যতটা আছে তা আমরা হব। আল্লাহ বলতেছেন, ও দুনিয়ার মানুষ, ওয়ার্ল্ড জরিপে দেখা গেছে বর্তমান পৃথিবীতে 700 কোটি মানুষ আছে, সব ধর্ম মিলে। কত কোটি? তাহলে ইয়া আইয়ুহান নাসের ভিতরে বর্তমান 700 কোটি পড়ছে নি? আজকে থেকে 500 বছর আগে এরা ঢুকছে নি? কিয়ামত পর্যন্ত যারা আসবে ঢুকছে কিনা? যদি মানুষ হয় তাহলে অতীতের তারাও ঢুকছে, বর্তমানের তারাও আছে, ভবিষ্যতে যারা আসবে তারাও ঢুকবে। বর্তমানে যারা আছে তারা যদি ঢুকে তাহলে আউসা গাউয়া কথা কোরআন আসেনি? বর্তমান দুনিয়ার সব মানুষের কথা যদি আল্লাহ কোরআনে বলে থাকে তাহলে আউসার কথা আছে না? ওলা বেটাই দিল আছে জিমাইও না লাগবো না শীত বাপ দর রায় মশা লইয়া যাইতে কি ফজরের আগে মশা নাই। আর আমি গান বাড়ি হলে যেত বাড়িতে মানুষ, কত সুন্দর কথা। মানুষ নাসিউন ইনসানুন, যেই জাতি ভুলে যায় সেই জাতির নাম মানুষ। একটা কথা মনে রাখবেন, যেই জাতি ভুলে যায় ওই জাতির নাম দইরা কবে দর্শি না, খাইয়া কবে খাইছি না, দেখা বলবে দেখছি না, গিয়া বলবে গেছি না, ওই জাতির নাম মানুষ। মানুষের একটা মুদ্রার দোষ আছে, মানুষের একটা মুদ্রার দোষ আছে। খাইয়া কইব খাইছি না, দেখা কইব দেখছি না, না দেখা কইব দেখছি, আমি অন্য কইব আমি নিজে শুনছি, অন্য কইব আমি শুনছি না। এটা কার অভ্যাস? এই জন্য মানুষ দেখছেও না শুনছেও না, ইয়া আল্লাহ কইরানি
নিজের চোখে দেখছি, নিজের কানে শুনছি, ওগু ওটা করছে, ফাঁসি দিলাম, জেলে দিলাম। ও মানুষ, কথা তো এরকম ছিল না। সেদিকে যাচ্ছি না। সমস্ত মানুষকে আল্লাহ বলতেছেন কোরআনের মধ্যে। কোরআন তো মুসলমানের কিতাব নাকি? হিন্দু হল না, না কেন নাচর ভিতরে কি হিন্দু হল ঢুকছে না? না হেরা ইয়াল টলা। আল্লাহ যদি বলেন ইয়া আইয়ুহান নাস, হিন্দু হল মানুষ নানি, বৌদ্ধ হল মানুষ নানি, খ্রিস্টান হল মানুষ নানি, আফ্রিকার জঙ্গল দেখাইতা মানুষ নানি, তাহলে তারার কথা কোরআন আছে, ঢুকছে নি? ঢুকছে। এই জন্য কোরআন হলো হুদাল লিন্নাস, মানুষের জন্য হেদায়েত। মরা মানুষের জন্য কোরআন হেদায়েত না, হুদাল লিন্নাস। লিন্নাসের লাম, এটা জীবিত মানুষের জন্য, জীবিত মানুষের জন্য কোরআন হেদায়েত। এই জন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও আউসার মুসলমান, আউসার মানুষ, যেহেতু আউসা গায়ে মাহফিল, আউসাতে মাদ্রাসা, সেহেতু আউসা গাওয়ার কথা কই, কোম্পানিগঞ্জের কথা কইলে মায়ের একটা মাটির পড়তো না। হাউসা গাছটা কিনা ঠিক কয়, কিনা মজা লাগাইতে পারে ঠিক বলে, ঠান্ডা থেকে হয়ে দেওয়া ঠিক, কুস্তি লাগে ভরে দিব। সমস্ত মানুষগুলোকে আল্লাহ বলতেছেন, কাদ জাআতকুম মাউইযা। ও মানুষ, মানুষ রে, তোমরা শোনো, আমি তোমরা আল্লাহ, মির রাব্বিকুম, আমি তোমাদের রবের পক্ষ থেকে, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের সামনে একটা বয়ানের, নসিহতের, ওয়াজের একটা কিতাব আমি আল্লাহ তোমরারে দিয়ে দিলাম। নসিহতের কিতাব, ওয়াজের কিতাব, বয়ানের কিতাব। এই কিতাবের নাম কোরআন। মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে কোরআন হলো একটা বক্তৃতার কিতাব, ভাষণের কিতাব, নসিহতের কিতাব, বয়ানের কিতাব, ওয়াজের কিতাব। বিশ্বাস হয়নি? বক্তৃতার মধ্যে মানুষ অতীতের কথা বলে, বর্তমানের কথা বলে, ভবিষ্যতের কথা বলে। বক্তৃতা দেয় বড় বড় নেতারা, আমি এই সুরমা নদীর উপরে ব্রিজ করেছিলাম, বর্তমানে গাজীর বাজারে সেলফি ব্রিজ দিয়েছি, ভবিষ্যতে আমি গুরুর গাড়ি চাকার মতো জিলাপি দেব। অতীতেরটাও তুলে, বর্তমানেরটাও তুলে, ভবিষ্যতে দিবে। এইটার নামই তো বক্তৃতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন দিয়েছি বক্তৃতার জন্য। আলেমরা তো বক্তৃতা দেয়, এই যে বক্তৃতা চলতেছে না। আমার বন্ধুগণ, এক নম্বরে কোরআন হলো বয়ানের কিতাব, বক্তৃতার কিতাব, বক্তৃতা দেওয়ার কিতাব। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, রাস্তাঘাটে, হাটে মাঠে যত বক্তৃতা হবে, সকল বক্তৃতা হবে কোরআন কেন্দ্রিক। কোরআন সাপোর্ট করে না এমন বক্তৃতা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য পাবে না। যত নেতারাই যত বক্তব্য দাও, লক্ষ লক্ষ মানুষের নেতা তুমি বক্তব্য দিতে হলে বুঝে শুনে দিবা। বক্তৃতার মধ্যে মানুষের ইজ্জত বাড়ে, বক্তৃতায় মানুষের ইজ্জত কমে। এক আজহারি এক কথা রসুলকে কাউবয় বলে কোথায় চলে গেল, অনেক দূরে চলে গেছে। উনি কোন দলের আমি জানি না, কথাটা আমরা পছন্দ করি নাই, কিন্তু গজলের মধ্যে যখন বলে নবীরা কালিয়ার বেশে খাদিজারি দেশে, গজল কই না এই সময় দেখি কোনটা মাথা না রবির রাখাল কইল বকরি চরাইতেন জঙ্গলায়, ইগুতি কিতা বুঝাইলেন নবীর রাখাল আছিল তেন নাতে কিতা বকরিও চড়াইছে। এই সময় দেখি কোনো মেসায় ফতোয়া দিলা না। আমি আজহারের ইয়ে করিয়ান না, পক্ষে কইয়ান না, বাংলাটার ইংলিশে কইলে বেড়া লাগিয়েছে।
যাক, এটা আমার আলোচনার বিষয় না। বক্তৃতা মাপে মেপে যুগে দিতে হয়। লক্ষ লক্ষ মানুষের নেতা একজন, এই কিছুদিন আগে যার দিকে সারা বাংলাদেশ তাকিয়েছিল, ওই লোকটা একটা বক্তৃতায় বলল কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, একেবারে ফসে গেল, জাহান্নামের রাস্তা করে চলে গেল। কোরআনে যদি রাজনীতি না থাকে, তুমি রাজনীতি করে কেন? তুমি কি কাফের? কোরআনে যা নাই তা কি মুসলমানরা করে? বুঝে শুনে উত্তর দিবেন। মুসলমানরা যা করে কোরআনে আছে না নাই? রাজনীতি তো কোরআনে নাই, তুমি করো কেন? বুঝেন নাই কথা? নামাজের কথা কোরআনে আছে না নাই? তাহলে আপনি নামাজ পড়ি, আমি পড়ি, কোরআন মানি। রাজনীতির কথা তো কোরআনে নাই, তা আপনি রাজনীতি করেন কেন? আপনি কি মুসলমান না? বলে হ্যাঁ মুসলমান, তো রাজনীতি করবেন কেন? কোরআন নাই তো। এটা কথার কথা। মনে করেন না আমি আবার রাজনীতির কথা শুরু করছি। বন্ধুরা আমার, আর 5টা মিনিট অসুবিধা হবে না তো? উনি কথা বলতে বলতে বলে ফেললেন কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। এই কথাটা সম্পূর্ণ কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী। আল্লাহ বিরোধী কথা বললে কি মুসলমানের ঈমান থাকে? নামাজ এত বড় ইবাদত, কালিমার পরে ঈমানের পরে নামাজের ফজিলত। নামাজের কথা আসছে 82 বার। যেই জিহাদে রাসূল রক্ত দিলেন, তায়েফ, উহুদ, বদর, খন্দক সমস্ত যুদ্ধে রাসূল জিহাদ করলেন। রাসূলের দান ভাঙা দাঁত ভাঙা শাহাদাত করলেন, মানে বেহুশ হলেন, সাহাবায়ে কেরাম শহীদ হলেন, হাত দিল, পা দিল, জান দিল, মাল দিল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য। হাজার হাজার সাহাবী কুরবানি হয়ে গেল। জিহাদের গুরুত্ব আছে না নাই? মাত্র 400 বার কোরআনে। কিন্তু বিচার ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, অর্থনৈতিক, সাংস্কৃতিক, পারিবারিক, সামাজিক, পঞ্চায়েত সমাজ, দেশ রাষ্ট্র, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, এইগুলোর ব্যাপারে 903টা আয়াত আল্লাহ নাযিল করেছে। কোনটার বেশি? রাজনীতির বেশি। রাজনীতি বলতে আমরা এখন কি বুঝি জানেন? দরিলা, খাটিলা, ফাটাইলা, মারিলা, ব্যালট বক্সে চুরি করিয়া সিল মারি বক্সে ভরিলা, এটাকে মনে করি আমরা রাজনীতি। এটা রাজনীতি না, এটার নাম দুর্নীতি। ব্যালট বাক্স চুরি কইরা সিল মাইরা বুট ভরা, এটা রাজনীতি না দুর্নীতি? রোডের বদলা বাস দেওয়া রাজনীতি না দুর্নীতি? সুদ, ঘুষ, মদ, জুয়া, জিনা, ব্যভিচার, অত্যাচার, টেন্ডার, বাচ্চা দেওয়া, এগুলো রাজনীতি না দুর্নীতি? আমরা রাজনীতির নামে এগুলো করি, এই জন্য মনে করি রাজনীতি হারাম। এগুলো তো হারাম। রাজনীতি হলো জান্নাতের পথ, দুর্নীতি হলো জাহান্নামের পথ। এক কথা শেষ। রাজনীতি কিসের পথ? কারণ সমস্ত নবী রাসূল রাজনীতি করেছেন। আমাদের নবী 10 বছর রাজনীতি করেছেন। 10 বছর। নবীর 10 বছর, আমরা 10,000 বছর সমান। ওই দিকেও যাচ্ছি না। আমার বন্ধুগণ, কোরআন হলো বয়ানের কিতাব। একটা কথা মনে রাখবেন, যে বক্তার বয়ান কোরআনের সাথে মিলে না, রসুলের তাফসির হলো রসুলের তাফসির, রসুলের 86 কিতাব, রসুলের 63 বছর হচ্ছে কোরআনের তাফসির। যে বয়ান কোরআনের সাথে মিলবে না, কোরআনের তাফসিরের সাথে মিলবে না, ওই বয়ান কোনদিন আল্লাহর রসুলের বয়ান হতে পারে না। বুঝেন নাই? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো, উলিল আমরের আনুগত্য করো। আপনারা বলবেন ও কোম্পানিগঞ্জ, যে আল্লাহ বুঝলাম, রসুল বুঝলাম, উলিল আমর বুঝলাম না। উলিল আমর হলো যারা কোরআন মানে, রসুল মানে, আল্লাহ মানে, রসুলের তরিকা মানে, মান্না যারা সমাজ চালায়, তোমরা তাদের সাথে থাকো। ওয়া কুনু মা'আস সাদিকিন। যারা আল্লাহ মানে, রসুল মানে, সত্যবাদী, তাদের সাথে থাকো। লক্ষ লক্ষ মানুষের নেতা পরিষ্কার বলে দিল ওই দিন একজন লোক, ইসলামী শরিয়া দিয়ে বাংলাদেশ চালাবো না, আমরা কোরআন সুন্নাহ দিয়ে বাংলাদেশ চালাবো না। আমি বলতে চাই, আউসার মাহফিল থেকে যেই নেতা বলতে পারে ইসলামী শরিয়া দিয়া বাংলাদেশ চলবে না, ওই নেতা মুসলমানের নেতা হতে পারে না।
সময় কম, সময় কম। সব সমস্যার সমাধান। যেই নেতা বলতে পারে ইসলামী শরিয়া দিয়া বাংলাদেশ চলবে না, এই নেতা মুসলমানের নেতা নয়। ভবিষ্যতে এই নেতা দিয়ে আশা করে লাভ নাই, যা আশা করছিলাম সব ঘুরে বালি। একজন গেলে তো আরেকজন আসবে, যেটা আইব এটার বড় বড় মাথা পাগল। তার লক্ষণে বোঝা যায় এটা আইলে কামড়ে কইলে খায়া লাইব। এর আগেই শুরু করেছে চাঁদাবাজি, টেন্ডারবাজি। এই দেশ শাহজালালের দেশ। ভারত উপমহাদেশে ওলি আল্লাহদের মাধ্যমে ইসলাম এসেছে, কথা ঠিক কিনা? আমার সময় শেষ, কথার সামনের দিকে অগ্রসর করছি না। এ সমস্ত কথাগুলো বললে অনেকের গায়ে চলে, আনছিলাম আপনারা কিছু কথা শুনবো, আপনি রাজনীতি শুরু করলেন। আমি বলবো আপনার জন্যই সমাজের মধ্যে দুর্নীতি। আপনি সুবিধাবাদী, আপনি ভয়ঙ্কর ভয় পান, আপনি বাতিলের পা চেটে জীবন চালান। হক কথাগুলো আজ বললে কয় কি জানেন? উনি রাজনীতির কথা বলে, তুমি কি নীতির কথা বলো? পেট নীতি। তুমি কি নীতির কথা বলো? স্লোগান দেই শাহজালালের তলোয়ার, আর কাজের সময় পা চাটে জীবন চালাই। বন্ধুরা আমার, আসুন এই মাদ্রাসা যেভাবে আপনারা দেখাশোনা করে আসছেন, তার মানে কোরআনের দেখাশোনা করতেছে। আমার কথায় কেউ রাগ করবেন না। শিয়ালের কিচ্ছা, বাঘের কিচ্ছা, রানীর কিচ্ছা বলে শুনতে শুনতে কলিজার মধ্যে ক্যান্সার হয়ে গেছে। অ্যান্টিবায়োটিক না দিলে ক্যান্সার দূর হবে না। তসবিহ পড়তে পারবেন, নফল নামাজ পড়তে পারবেন, সমাজের অত্যাচার, দুর্নীতি, সুদ, ঘুষ, মদ, জুয়া, সন্ত্রাসী এইরকম ভাবে দূর করা যাবে না একমাত্র আল্লাহর আইন, রাসূলের তরিকা ছাড়া, ওলি আল্লাহদের বিপ্লবী জীবন ছাড়া সমাজ থেকে দুর্নীতি দূর করা যাবে না, যাবে না, যাবে না। বিজাগিরির দিন শেষ। আলেম ওলামায়ে বাংলাদেশ বামপন্থীদের পা চেটে কতদিন থাকবে না? মাহফিলে দাওয়াত দিবেন না বা মাহফিলে দাওয়াত দেন না, কোনো অসুবিধা নাই। একটা বন্ধ হলে 10টা খোলা হয়। এরপরে হক কথা বলতেই হবে, হক কথা বলতে হবে। নাস্তিক বিরোধী আন্দোলন সাব কিবলা করেন নাই, কথা বলেন না কেন? করেন নাই। অনেকে বলে কি জানেন, সাবর কথা না কইলে ওয়াজ হালাল হইতো না, সাবর দল তো করে না, সাবর কথা কইয়া জান্নাত আছে। বেয়াদব, তুমি একটা মুনাফিক। উনি কি শুধু তোমার? উনি কি শুধু তোমার না সবার? কুলতুল ইসলাম খালি আমার নি না সবার? তাহলে এরকম পিছনে মন্তব্য কর কেন? তুমি মুনাফিক। নাস্তিক বিরোধী আন্দোলন, বাম বিরোধী আন্দোলন, মুনাফিক বিরোধী আন্দোলন করেন নাই? আপনি বসে আছেন কেন? কি জবাব দিবেন ওনার সাথে? হাসরে দেখা হলে কি জবাব দিবেন? জবাব দেওয়া লাগবে তো। কার কাছে? সাবধান। يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا। লাইন ধরে দাঁড়াবেন, জবাব দিতে হবে। আল্লাহর অনুমতি ছাড়া একটা কথাও বলতে পারবেন না। যাকে অনুমতি দিবেন তিনি কথা বলবেন। সুতরাং ওই দিন আসার আগে সাবধান হয়ে যাও। কোরআন হলো বয়ানের কিতাব, কোরআন হলো অন্তরের রোগের ঔষধ, কোরআন হলো হেদায়েত, কোরআন হলো রহমত। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ। হিকান লেখলাতে হিকান লেখলা না কেন? সময় শেষ কইলা তে কালেকশন করবো, একটু কইলা না হারে তো কৌশলে মারি দিলা। মানে আপনার লাগা 4 লাখ নেওয়া হল, আপনার থেকে আরো ভালো। লোকমান ভাই মা বাবার জন্য 500 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, বলেন আমিন। কেউ দিলে 5 মিনিট সময় দিব, 500 1000 করে কেউ দেওয়ার খেয়াল থাকলে। আমি ইনাইয়া বিনাইয়া কইয়া দুনিয়া ঘুরে এই টাকা দুইখান কইতাম পারি না। সুজা কথা কইছি, মাদ্রাসাত দেওয়ার যদি খেয়াল থাকে নিজের ইচ্ছা দিলাম। এই জিকির বিকির আল্লাহ মাফ করে দাও, আল্লাহ করে সম্মান টম্মান বাড়াই দিতে পারি না।
দেওয়ার খেয়াল থাকলে হাত তুলে নাম বল, ভাইয়ের নাম লিখে দিবা। আসেন নিব 500, 1000 বা 2000 করে দিবা। মুর্দেগানের জন্য দোয়া আছে, আর একজন 100 টাকা আল্লাহ কবুল করে বলেন আমিন। আসেন কেউ আছে? আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين হাউসা ফুরকানিয়া ইরফানিয়া আলিম মাদ্রাসার 95তম মাহফিল তুমি কবুল আর মঞ্জুর করো। রাত্র গভীর হয়ে গেছে আল্লাহ, তাহাজ্জুদের সময়, নজুলের রহমতের সময়, আলেম উলামায়ে কেরাম লইয়া, মুরব্বিয়ানে কেরাম লইয়া, যুবক ভাইদেরকে লইয়া আমি গুনাহগার তোমার দরবারে দুইটা হাত বাড়ায় দিছি। আল্লাহ দয়া করো, মায়া করো, আলোচনায় ভুল ত্রুটি মাফ করে দাও। আজকের মাহফিল কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ। আল্লাহ যারা দান সদকা করলেন কবরবাসীরে মাফ করে দাও প্রভু। প্রতি বছর মাদ্রাসার মাহফিল হয়, তৌফিক দিয়ে সাহায্য করো। এই মাদ্রাসায় পড়ে অনেকে আলেম হয়েছে, মুফতি, মুফাসসির, মুহাদ্দিস হয়েছে। আল্লাহ তোমার জমিনে তোমার আইন, তোমার নবীর তরিকা দিয়া ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র চালাইবার তৌফিক দাও। এলাকার মানুষগুলো দান সদকা করেছে মাওলা, কবরবাসীদের কবরে রহমত নাজিল করে দাও আল্লাহ। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আল্লাহ, বাসা বাড়িতে অনেক মা বোনেরা হয়তো মোনাজাতে শরীক, আল্লাহ কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ। এলাকার যত কবরবাসী মাটিতে ঘুমায় কবরগুলো জান্নাত বানায়া দাও। হাউসা মাহফিলের সালাতার সালাম হায়াতুন নবীর রওজা মুবারকে পৌঁছায়া দাও। মাদ্রাসার কমিটিকে কবুল আর মঞ্জুর করো মাওলা। এই মাদ্রাসার প্রিন্সিপাল জনাব আমার উস্তাদ শামসুল্লাহ আলেমে দ্বীন আল্লাহ কবুল করে নাও, হায়াতে বরকত বাড়ায়া দাও। যাদের টাকা দিয়া পয়সা দিয়া মাহফিলের আয়োজন করা হলো তাদেরকে মাফ করে দাও। আমার ডান পাশে যে সভাপতি বসা আলেমে দ্বীন আল্লাহ, বয়োজ্যেষ্ঠ আলেম, আমার উস্তাদদের সাথে আলেম, আলেমের সিলসিলার মধ্যে উনি অন্যতম একজন, আল্লাহ তুমি কবুল করে নাও। মাহফিল পরিচালনা কমিটিতে যারা আছেন কবুল করে নাও। স্বেচ্ছাসেবক যারা ছিলেন, যারা আছেন তুমি কবুল করো প্রভু গো। মাটির মধ্যে বসিয়া গভীর রাত্রে এতিমের মতো, কাঙ্গালের মতো যারা হাত বাড়াইয়া দিল, গুনাহ মাফ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ জিন্দা মা বাবার হায়াত বাড়াইয়া দাও। কবরবাসী মা বাবার কবর জান্নাত বানাইয়া দাও। উস্তাদ যারা দুনিয়াতে নাই কবরগুলো জান্নাত বানাও। যারা দুনিয়াতে আছেন হায়াতে বরকত বাড়াইয়া দাও। ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন। আসসালামু আলাইকুম।